আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যারা জানতে চান সৌদি আরবের দোকানের ভিসায় আসলে কেমন হবে, বেতন কত এবং ডিউটি কত ঘন্টা, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি, দোকানের ভিসা আসলে কেমন হবে। আসলে আপনারা অনেকেই জানেন সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ এবং এখানে কিন্তু সূর্যের তাপমাত্রা প্রচুর পরিমাণে অনেক গরম পড়ে। তাই আপনারা যদি দোকানের ভিসায় আসতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হবে, কারণ আপনি দোকানে বসে ফ্যানের নিচে বসে কিন্তু আপনি বেচাকেনা করতে পারবেন, আপনাকে রোদে যেতে হবে না। এক্ষেত্রে যদি আপনি দোকানের ভিসা আসেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর বিশেষ করে এই দোকানের যে ভিসাটি, এটি কিন্তু কোনো কোম্পানির নামে হয়ে থাকে না, এটি হচ্ছে একজন মালিকের নামে হয়ে থাকে এবং সেই মালিক তার যে লাইসেন্স রয়েছে সেটা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোক আনতে পারে এবং দোকানে কাজ করাতে পারে। এরপরে হচ্ছে দোকানের ডিউটি কত ঘন্টা হয়ে থাকে। আপনারা জানেন দোকানের ডিউটিটা একটু লং টাইম হয়ে থাকে। এখানে বেচা কেনা করতে হয়, কারণ সৌদি আরবে কিন্তু সারা রাতই কাস্টমার আসা যাওয়া করে। এখানে সৌদির লোকেরা তারা গরমে তো সারাদিন তো গরম থাকে, যার ফলে তারা দিনে কম বের হয়, এরা রাত্রেই বেশি চলাফেরা করে। তাই দোকানের ডিউটিটা একটু লং টাইম হয়ে থাকে, যেমন 10 থেকে 14-15 ঘন্টা কিন্তু ডিউটি হয়ে থাকে। যদি আপনি এই দোকানের ভিসায় আসেন সেক্ষেত্রে আপনাকে 10-15 ঘন্টা ডিউটি করতে হবে। এরপরে আসুন বেতন কত। আসলে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন একটু কমই হবে, কারণ আপনি দেশ থেকে আসলে না জানেন ভাষা, না জানেন কাজ, সব কিছু কিন্তু আপনার ধীরে ধীরে শিখতে হবে। যখন আপনি ভাষা শিখবেন, তারপরে কাজ ভালো করে শিখবেন, তখন কিন্তু আপনার বেতন বাড়িয়ে দেবে। তো এই ক্ষেত্রে প্রাথমিকভাবে 1200 থেকে 1500 টাকার ভিতরে কিন্তু বেতন হয়ে থাকে, যা বাংলা টাকার প্রায় 35 থেকে 40 হাজার টাকার মতো। আর খাওয়ার বিষয়টা হচ্ছে, যদি আপনার মালিকের সাথে যদি সেরকম কন্ট্যাক্ট থাকে যে আপনাকে খাবার দিবে, তাহলে সে তো দিবে। আর যদি আপনার নিজের খেতে হয় সেটা আপনার নিজের ভিতরে খেতে হবে। সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে আসবেন তার সাথে চুক্তি করে আপনাকে আসতে হবে যে খাওয়ার খরচ কি আপনার নিজের নাকি সে দিবে। এটা হচ্ছে এই দেশের দোকানের ভিসায় আসলে এই সব নিয়ম। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতেই পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।